জোট নিয়ে কিছুতেই জট কাটছে না বিরোধী শিবিরে। শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ পাবে প্রস্তাবিত বিরোধী জোট। অপেক্ষায় ক্লান্ত হয়ে ধৈর্য হারানোর পথে রাইজোর দল। শনিবার কেন্দ্র নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাইজোর দল। কংগ্রেস না মানলেও বহাল থাকবে দলের সেই সিদ্ধান্ত। মিত্রতা নিয়ে এখনও আশাবাদী অসম জাতীয় পরিষদ। তাহলে কি গৌরব গগৈয়ের দূরদর্শিতার অভাব? মিত্রতা নিয়ে দলের অবস্থান এখনও স্পষ্ট করতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। তাহলে কি মিত্রতা নিয়ে লুরিন ও অখিলের সঙ্গে সরাসরি কোনো কথা হয়নি গৌরবের? সামাজিক মাধ্যমে গৌরবের একটি পোস্টের পর এই প্রশ্নই উঠে আসছে, যেখানে গৌরব গগৈ উল্লেখ করেছেন মিত্রতা নিয়ে নিজের সাধ্যমতো এগোনোর চেষ্টা করছেন তিনি। মিত্রতার স্বার্থেই কংগ্রেস অনেকগুলো আসন ছেড়ে দিয়েছে। মিত্রতার প্রয়োজন আছে বলেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এগোতে চাইছে কংগ্রেস। গৌরবের এই পোস্টটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, আর তাই মিত্রতা নিয়ে ফের স্পষ্ট অসন্তোষ দেখা গেল গৌরব গগৈয়ের মধ্যে। নিজেদের পছন্দের মাত্র 4টি আসন পেয়েছে রাইজোর দল। উজান অসমে নিজেদের পছন্দের কেন্দ্রগুলো চাইই অখিলের। ধেমাজি, ডিমৌ, মরিয়নি, সিসি বৰগাঁও কেন্দ্র চাই অখিলের। কেন্দ্ৰীয় কাৰ্যনিৰ্বাহক সভা অতি জৰুৰীভাৱে দিবলগীয়া হৈছে, কিয়নো কংগ্ৰেছ দলৰ লগত আমাৰ যি বুজাবুজি আছিলে বা এতিয়াও শেষ হৈ যোৱা নাই, কিন্তু কংগ্ৰেছ দলে ৰেছপন্স যিটো কৰিব লাগে ভালকৈ কৰা নাই। আসন তেওঁলোকে আমাক 13খন দিব খুজিছে হা, কিন্তু 13খনেই কৈছে, কিন্তু 13খনৰ 4খনেই আমাৰ নিজৰ। তাৰপিছত আকৌ যিকেইজনে আলোচনাত বহিলে তাৰে কেইজনমানে আকৌ গোটেই ছিটবিলাক বদলাই দিলে আমাক। এইটোত মোৰ কেণ্ডিডেট আছে, এইটোত মোৰ কেণ্ডিডেট আছে, এনেকৈ কৈ। এতিয়া যদি কেণ্ডিডেট নিজৰ নিজৰ থাকে আৰু যদি এলায়েন্সৰ সমূহীয়া কেণ্ডিডেট নাথাকে, কংগ্ৰেছৰ নিজৰ কেণ্ডিডেট মানে সমূহীয়া কেণ্ডিডেট নাথাকে, যদি কংগ্ৰেছৰ কোনোবা লিডাৰৰ নিজৰ নিজৰ কেণ্ডিডেট থাকে, তেতিয়াহ'লে ক'ত এলায়েন্স হ'ব কওক আপোনালোকে? মিত্রতা নিয়ে অসন্তুষ্ট নন সিরিয়াস অখিল। ত্যাগ ও বোঝাপড়ার মাধ্যমেই হবে মিত্রতা। মই এই বিষয়ে খুব বৰ বেছি কথা ক'ব নিবিচাৰোঁ। মই তৃণমূল পৰ্যায়ৰ এজন কৰ্মী, গতিকে নিশ্চিতভাৱে অখিল গগৈ ডাঙৰীয়াই কি কথা বাৰ্তা পাতিছে, আমাৰ হাইকমাণ্ডে কথাবোৰ শুনিছে। সিদ্ধান্ত হ'ব। কংগ্ৰেছে এৰা ধৰা আৰু ত্যাগৰ মনোভাৱেৰে সকলো কাম কৰি আছে। তেওঁলোকে আসন বিচাৰি আছে, এলায়েন্স সোনকালে লাগে, তাকো আমি নস্যাৎ নকৰোঁ, তেওঁলোকৰ কথাত আমি ভুল নধৰোঁ। কিন্তু এটা কথাই কওঁ, এলায়েন্স হ'ব, যে সকলো মিত্ৰ দলৰ লগত কথা পাতি কোনে ক'ত জিকিব পাৰিব, কোন সমষ্টিত কোন দলৰ প্ৰাৰ্থীৰ জিকাৰ সম্ভাৱনা বেছি, তাৰ ওপৰতে এলায়েন্সৰ কথা বাৰ্তাবোৰ চলি আছে। অখিল গগৈ ডাঙৰীয়াৰ এইকেইটা দিন মই কথা বাৰ্তা দেখি আছোঁ, নাৰাজ বুলি মই নকওঁতেও চিৰিয়াছ। যে মিত্রতা হয়নি বলেই 21-এ কাল হয়েছিল বিরোধী জোটের। গত বিধানসভায় 29টি আসন জিতেছিল কংগ্রেস। তখন রাইজোর দল বা জাতীয় পরিষদের সঙ্গে জোট ছিল না কংগ্রেসের। একাধিক কেন্দ্রে তৃতীয় স্থানে শেষ করে কংগ্রেস। কোনো কোনো কেন্দ্রে রাইজোর দল ছিল দ্বিতীয় স্থানে, কোথাও আবার জাতীয় পরিষদ ছিল দ্বিতীয় স্থানে। 21-এ জোট থাকলে 74টি আসন জিততে পারত বিরোধী জোট। এবারও কি তাহলে সেই একই ভুল করছে বিরোধী জোট? জাতীয় পরিষদ সভাপতি লুরিনজ্যোতি গগৈ কিন্তু এখনো জোট নিয়ে আশাবাদী। জোট নিয়ে শনিবার ঠিক কি বলেছেন লুরিনজ্যোতি গগৈ? গোটেই প্ৰক্ৰিয়াটোক আমি ত্বৰান্বিত কৰাৰ স্বাৰ্থত নিৰ্বাচন যিহেতু বৰ বেছি দিন নাই, প্ৰথমতে মিত্ৰতাটো চূড়ান্ত হ'ব লাগিব, ঘোষণা হ'ব লাগিব, তাৰপিছত ইছ্যু বেছ মানুহৰ ওচৰলৈ যাব লাগিব। জনগণে ঐক্যবদ্ধভাৱে যুঁজ দিয়াৰ যিটো পৰিৱেশ, যিসকল নেতৃত্ব লৈ আছোঁ তেওঁলোকৰ সন্মুখত দেখা পাব লাগিব যে তেওঁলোকৰ মাজত চিমেণ্টেড ইউনিটি তেওঁলোকৰ মাজত গঢ় লৈ উঠিছে। তেওঁলোক যুঁজিবৰ কাৰণে এগ্ৰেছিভলি মানুহৰ জনগণলৈ গৈছে। সেইকাৰণে আমি তাৎক্ষণিকভাৱে ক্ষিপ্ৰতাৰে মিত্ৰতাৰ বিষয়টো সম্পন্ন কৰিবৰ কাৰণে, সমাপন কৰিবৰ কাৰণে ইতিমধ্যে আহ্বান জনাইছোঁ বহুবাৰ। যোৱাকালিও মই সংবাদ মাধ্যমৰ আগত কৈছোঁ। তাৰ আগদিনাখন যেতিয়া আমি বিৰোধী দলসমূহ আমি একেলগে বহিছিলোঁ, তেতিয়াও এই বিষয়টো আমি উল্লেখ কৰিছিলোঁ। গতিকে আমাৰ দৃষ্টিভংগীটো স্পষ্ট যে বিৰোধীৰ ভোট বিভাজন ৰোধ কৰিবৰ কাৰণে আমি আৰম্ভণিৰ পৰা, বহুদিনৰ পৰা, উপনিৰ্বাচনৰ দিনৰ পৰা আমাৰ দলেই প্ৰথম কৈছিলোঁ যে বিৰোধীৰ ভোটটো বিভাজিত হ'ব নালাগে। প্রশ্নটা হলো, বিরোধীদের 26টি আসন দিয়ে বুঝিয়ে রাখতে পারবে কংগ্রেস? এই পরিস্থিতিতে জোটে থাকবেন অখিল? কি হবে বিরোধী জোটের ভবিষ্যৎ? এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন এটাই।
ব্যুরো রিপোর্ট NKTV বাংলা।